আলাদা সার্ভার নয়, বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটির জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজ রেজিস্ট্রার জেনারেলের কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে করতে হবে। একথা জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে এ বিষয়ে আরও জানিয়েছেন সহকর্মী একে আজাদ। বরাবরই এটি নিউজ চেষ্টা করে থাকে যে নাগরিক দুর্ভোগ দূর করবার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নজরে নিয়ে আসবার জন্য যে কোনো সমস্যা এবং সেটি কিভাবে সমাধান করা যায় সেই জবাবদিহিতার জায়গায় তাদের কাছে। তারই ধারাবাহিকতা আজকে সকাল থেকে যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গত প্রায় বলা যায় যে 6 মাসেরও বেশি সময় ধরে 1.25 লাখেরও বেশি নাগরিক যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভারের মাধ্যমে জন্ম মৃত্যু নিবন্ধন করেছেন, সে জায়গায় যে সমস্যাগুলো হচ্ছিল, যেমন 18 বছরের নিচে যাদের বয়স তারা যেমন পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি, তার পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র কিংবা অন্যান্য বাচ্চাদের স্কুলে ভর্তি সহ নানা ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা বা যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতাগুলোর নিরসন করবার জন্য আমরা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস, আঞ্চলিক অফিস, তারপর রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় সব জায়গায় মোটামুটি ঘুরে যে তথ্যগুলো পেলাম, সবশেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত আমাদের হাতে এসে পৌঁছেছে। এটি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সরবরাহ করা হয়েছে। এই সিদ্ধান্তটি যেখানে পরিষ্কারভাবে দুটি বিষয় উল্লেখ করা আছে যে নাগরিকের ভোগান্তি দূর করবার জন্য, বিশৃঙ্খলা ঠেকাবার জন্য, সমন্বয়হীনতা দূর করবার জন্য যাতে করে পৃথক বা নিজস্ব কোনো সার্ভার নয়, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের যে জন্ম মৃত্যু নিবন্ধনের যে সার্ভারটি রয়েছে এই সার্ভারের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেন জন্ম মৃত্যু নিবন্ধনের কাজটি পরিচালনা করে এবং সেই সঙ্গে গত 6 মাসেরও বেশি সময় ধরে 1.25 লাখেরও বেশি নাগরিকের যে জন্ম মৃত্যু নিবন্ধনের তথ্যটি তাদের নিজস্ব সার্ভারে রয়েছে সেটি যাতে রেজিস্ট্রার জেনারেলের যে কার্যালয়ের জন্ম মৃত্যু নিবন্ধন সার্ভার রয়েছে সেটিতে যাতে হস্তান্তর করা হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব শামসুল ইসলামের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি আমাদেরকে জানানো হয়েছে। তো এই ব্যবস্থা চালু হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যদি এই বিষয়টি প্রতিপালন করে থাকেন তাহলে নাগরিকদের এখন থেকে যে ভোগান্তি ছিল পাসপোর্ট সহ 19 বা 22টি সেবা পাওয়ার ক্ষেত্রে সেটি কিছুটা দূর হলেও হতে পারে।